ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটি ইউনিয়নের হাতিলিট দরগাচালা গ্রামে দেখা দিয়েছে অজ্ঞাত এক রোগ। গত এক সপ্তাহে মারা গেছে অন্তত 4টি গর্ভবতী গাভী। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় গরুপালক কৃষকরা। এই গাভীগুলি ছিল মমতা বেগমের সংসারের ভরসা। এক সপ্তাহ আগে মারা গেছে তার গর্ভবতী গাভী। এখন আবার একই রোগে আক্রান্ত আরো একটি গাভী। আসিল ফার্স্টটা গেল তো দুইটা বাদী 2 দিন না 3 দিন আগে একটা মূল্য, তারপরের থেকে আবার যেটা শুরু হয়েছে আজকে 3 দিন। এটা একই গ্রামের রিয়াজউদ্দিন জানিয়েছেন 2 বছর আগেও এমনই রোগে মারা গিয়েছিল তার একটি গাভী। কেউ খোঁজ নেয়নি তখনও। 16, 17 এবং 21 তারিখের ভিতরে মাঝামাঝি অক্টোবরের 3 তারিখের ভিতরে 3টা গরু 3 জনের মারা গেছে আমাদের একই গ্রামে। কেউ শিউর দিতে পারতেছে না যে এই রোগটা কি। পশু ডাক্তারের বা সরকারি ডাক্তারের কোনো সহযোগিতা আমরা পাই না। এটা আমরা যদি এটা পাইতাম, সরকারি কোনো ব্যবস্থা বিশেষজ্ঞরা পাইতাম, তাহলে আমাদের সুবিধা হইতো আর কি। গ্রামবাসীর ভাষায় প্রথমে গরু খাবার কম খায়, মুখ দিয়ে লালা পড়ে, অস্বাভাবিক আচরণ করে, এমনকি মানুষ দেখলে হিংস্র হয়ে ওঠে। কিন্তু স্থানীয় পল্লী চিকিৎসকরাও রোগটি শনাক্ত করতে পারছে না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জুবাইর হোসেন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামও জানিয়েছেন রোগ শনাক্তে শীঘ্রই একটি টিম পাঠানো হবে। অজ্ঞাত এই রোগে গাভীর মৃত্যু গ্রামের অর্থনীতি আর মানুষের জীবনে নেমে এসেছে দুঃসময়। কৃষকরা এখন অপেক্ষায় কবে আসবে সরকারি সহায়তা আর কবে থামবে গরুর মৃত্যু।